আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক, ম্যাসিভ কিছু নিউজ আপডেট এবং আগামীকালকের স্ম্যাকডাউনের প্রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো সেথ রলিন্সকে নিয়ে। সেথ রলিন্সকে নিয়ে কিন্তু ম্যাসিভ একটা গুড নিউজ আছে, তবে এই আপডেটটা কিন্তু এই ভিডিওতে দেওয়ার কথা নয়। আমাদের দ্বিতীয় চ্যানেলে আজকে একটা ভিডিও আপলোড হয়েছে, সেখানে কিন্তু এই আপডেটটা দেওয়ার কথা। তবে ভিডিও রেকর্ড করার সময় কিন্তু সেথ রলিন্সের বিষয়টা নিয়ে কথা বলতে ভুলে গিয়েছিলাম, যার জন্য এই ভিডিওতে কভার করতে হচ্ছে। আসলে বিষয়টা হলো গত 3-4 দিন আমাদের বাসায় কিন্তু কাজ হচ্ছিল, ভিডিও বানানোর মতো কিন্তু একেবারেই পরিস্থিতি ছিল না, যার জন্য গত 3-4 দিন কিন্তু আমাদের এই চ্যানেলে ঠিকঠাক মতো ভিডিও আপলোড হয়নি। তবে আমাদের দ্বিতীয় চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও আপলোড হয়েছে। আমি রাতের দিকে ভিডিও রেকর্ড করেছি এবং পরের দিনে আপলোড দিয়েছি, কারণ আমাদের দ্বিতীয় চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার কিন্তু ফিক্স কোনো টাইমিং নেই। তবে আমাদের এই চ্যানেলে কিন্তু যদি 2-1 ঘন্টা পরেও ভিডিও আপলোড দিই তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। তো যার জন্য আমাদের এই চ্যানেলে ঠিকঠাক মতো ভিডিও আপলোড না হলেও আমাদের দ্বিতীয় চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও আপলোড হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সবাই কিন্তু দেখে নিবেন। আর আজকে যে ভিডিওটা আপলোড করা হয়েছে আমাদের দ্বিতীয় চ্যানেলে, সেখানে কিন্তু ম্যাসিভ কিছু নিউজ আপডেট কভার করা আছে। তো সবাই চেষ্টা করবেন আমাদের দ্বিতীয় চ্যানেলের আজকে যে ভিডিওটা আপলোড হয়েছে সেই ভিডিওটা দেখার। আর তাছাড়া অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাই শুধু দ্বিতীয় চ্যানেল বলেন, দ্বিতীয় চ্যানেল বলেন, তবে দ্বিতীয় চ্যানেলের নামটা কি এটা তো বলেন না। তো স্ক্রিনের উপরে আমাদের দ্বিতীয় চ্যানেলের নামটা দিয়ে রাখলাম, পুরো দ্বিতীয় চ্যানেল স্ক্রিনশটটাই দিয়ে রাখলাম, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের দ্বিতীয় চ্যানেল রেসলিং লাভার্স নেটওয়ার্ক গ্লোবাল, এটা হলো আমাদের দ্বিতীয় চ্যানেল। তো এখানেও কিন্তু রেগুলার ভিডিও আপলোড করা হয়। আর তাছাড়া আরো একটা সহজ উপায় আছে, যেখান থেকে কিন্তু সরাসরি আপনারা আমাদের দ্বিতীয় চ্যানেলে যেতে পারেন। তো দেখেন এই ভিডিওতে আমাদের চ্যানেলের যে লোগো দেখা যাচ্ছে সেটার উপরে ক্লিক করলে সেখানে কিন্তু দ্বিতীয় চ্যানেলটা ক্লাব করা আছে। তো সেখান থেকেও কিন্তু সরাসরি আপনারা আমাদের দ্বিতীয় চ্যানেলে যে দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। তো যাই হোক, অনেক বাড়তি কথা বলে ফেললাম, এবার আসি মূল পয়েন্টে। তো সেথ রলিন্সকে নিয়ে কিন্তু ম্যাসিভ একটা গুড নিউজ পাওয়া গিয়েছে। গুড নিউজটা হলো সেথ রলিন্স কিন্তু নিজেই বলেছে যে ফেব্রুয়ারির আশেপাশে কিন্তু সেথ রলিন্স ফাইনালি তার ইনজুরি থেকে রিকভার করবে এবং ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে রিটার্ন করার জন্য সে একেবারে রেডি হয়ে যাবে। তো 2026 সালের ফেব্রুয়ারিতে এক্সপেক্টেড যে সেথ রলিন্স রিটার্ন করবে এবং একই সঙ্গে সেথ রলিন্স কিন্তু রেসলম্যানিয়া 41 একটা অংশ হবে। তো ফেব্রুয়ারির আশেপাশে কিন্তু ফাইনালি সেথ রলিন্স রিটার্ন করতে যাচ্ছে। তো এটা কিন্তু আসলেই অনেক বড় একটা গুড নিউজ যে সেথ রলিন্স তার ইনজুরি থেকে খুবই দ্রুত রিকভার করতেছে এবং ফেব্রুয়ারিতে সে ফাইনালি ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে রিটার্ন করবে। তবে আমার কাছে মনে হয় যে সে যদি একটু চেষ্টা করে তাহলে সে কিন্তু রয়্যাল রাম্বলেও রিটার্ন করতে পারে। রয়্যাল রাম্বলে রিটার্ন করলে কি হবে যে কোম্পানি কিন্তু সেথ রলিন্সকে নিয়ে প্রপার একটা টাইমিং পাবে রেসলম্যানিয়া 42-তে সেথ রলিন্স অ্যারাউন্ড ভালো কিছু একটা বিল্ড আপ করার। এখন যেহেতু সেথ রলিন্স বলতেছে সে ফেব্রুয়ারিতে রিটার্ন করতে পারবে, তো যেহেতু ফেব্রুয়ারি আসতে এখনো অনেকটা সময়, তো সেথ রলিন্সের রিকভারিটা যদি আরো দ্রুত হয় তাহলে কিন্তু সে রয়্যাল রাম্বলেই রিটার্ন করতে পারবে। আর আমি চাইও যে সেথ রলিন্স রয়্যাল রাম্বলে রিটার্ন করুক, কারণ অনেকটা সময় হলো সেথ রলিন্সকে আমরা দেখতে পাচ্ছি না কোম্পানিতে। সেথ রলিন্স থাকলে কিন্তু শোতে আলাদা একটা লেয়ার্স চলে আসে, যেরকম রোমান রেইন্স, ব্রক লেসনার তারা যদি কোনো শোতে থাকে তাহলে সেই শোতে কিন্তু আলাদাই একটা লেয়ার্স চলে আসে। আপনারা দেখেন গত মানডে নাইট রয়ের শোগুলো কেমন ছিল আর গত 2টা শো কেমন ছিল। শোতে রোমান রেইন্স ছিল, লেসনার ছিল, তো শোতে কিন্তু আলাদাই একটা চমক ছিল। তো সেথ রলিন্সও কিন্তু সেই লেভেলেরই একজন সুপারস্টার, সে যদি শোতে থাকে তাহলে সেই শোতে কিন্তু আলাদাই একটা লেয়ার্স চলে আসে। তো এর জন্য কিন্তু সেথ রলিন্সকে আমি অনেক বেশি মিস করতেছি। আমি আশা করব সেথ রলিন্স তার ইনজুরি থেকে খুবই দ্রুত ফিরে আসবে। যদি সে রয়্যাল রাম্বলে রিটার্ন করতে পারে তাহলে তো একেবারে সোনায় সোহাগা। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো ব্রক লেসনারকে নিয়ে। ব্রক লেসনারকে নিয়ে কিন্তু একটা স্যাড নিউজ আছে। বিষয়টা হলো গত মানডে নাইট শোতে কিন্তু ব্রক লেসনার তার ইন্টারেন্সের সময় পড়ে যায়। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সকলেই মজা করেছি, হাসাহাসি করেছি, কারণ সেটা আসলেই ফানি একটা মোমেন্ট ছিল। তো ফানি মোমেন্ট আলাদা জায়গায়, তবে ব্রক লেসনারের পড়ে যাওয়ার বিষয়টা নিয়ে কিন্তু বাইরের দেশের ফ্যান্সরা প্রচুর পরিমাণে রিলস বলেন, মিমস বলেন, এগুলো তৈরি করতেছে। ইভেন ব্রক লেসনারের যে একটা কেস আছে এই বিষয়টা
বিষয়টা কিন্তু আমরা সকলেই জানি। তো ব্রক লেসনারের পড়ে যাওয়ার বিষয়টাকে কিন্তু তার কেসের সঙ্গে কানেক্ট করতেছে যে ব্রক লেসনার হলো রেসিস্ট, এর জন্য সে পড়ে গিয়েছে, ব্রক লেসনারের সময় শেষ হয়ে গিয়েছে, মানে এরকম আরো অনেক কিছু। এই বিষয়গুলো নিয়ে কথা বলতেই কিন্তু খারাপ লাগতেছে। তো আমি এই বিষয়গুলো নিয়ে খুব একটা বেশি কথা বলবো না। তো ভাই একটা মানুষের তো ভুল হতেই পারে, একটা মানুষ কিন্তু পড়ে যেতেই পারে, তবে ব্রক লেসনার যেভাবে উঠে দাঁড়িয়েছে এটা কিন্তু সবাই পারে না। এই বিষয়টার উপরে কিন্তু পল হেইম্যানও রিয়াকশন দিয়েছে, মানে গত মানডে নাইট শোতে ব্রক লেসনার যে পড়ে গিয়েছে এটার উপরে কিন্তু পল হেইম্যান রিয়াকশন দিয়েছে। সে বলেছে যে ভুল কার থেকে না হয়, ভুল সবার থেকেই হয়, তবে ভুল শুধরাতে কয়জন পারে। ব্রক লেসনার পড়ে গিয়েছে, অনেকেই পড়ে যায়, তবে ব্রক লেসনার যেভাবে উঠে দাঁড়িয়েছে এরকম ভাবে কয়জন পারে। আপনারা দেখেন ব্রক লেসনারের যে ফিজিক এবং ব্রক লেসনারের যে বয়স হয়েছে, তো এই বয়সে এসেও সে যেভাবে পড়ে গিয়েছে এবং তৎক্ষণাৎ সে যেভাবে উঠে দাঁড়িয়েছে এটা কিন্তু সবাই পারে না। ওইটুক সময়ের মধ্যে তার মাইন্ডে কিন্তু এই বিষয়গুলো নিয়ে এসেছে, এর জন্যই কিন্তু সে বিস্ট ইনকার্নেট, এর জন্যই কিন্তু সে ব্রক লেসনার। তো এটা কিন্তু সবাই পারে না। তো পল হেইম্যান কিন্তু এখানে ব্রক লেসনারকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছে, তবে ব্রক লেসনারের পড়ে যাওয়া নিয়ে বাইরের দেশের ফ্যান্সরা কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলতেছে, যেটা কিন্তু আসলে ব্রক লেসনার ডিজার্ভ করে না। আর তাছাড়া আরো একটা বিষয় নিয়ে বলতে চাই, গত মানডে নাইট শোতে কিন্তু একজন মিনি জন সিনা এসেছিল। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনেকেই মজা করেছি, আমরা কিন্তু আসলে এই বিষয়টা দেখে অনেক মজা পেয়েছি। আমরা কিন্তু এতদিন পর্যন্ত এই বিষয়টাই বলতেছিলাম যে ভিন্স ম্যাকম্যানের সময় আমরা এই জিনিসগুলো দেখতে পেতাম, ট্রিপল এইচ এর সময় এই জিনিসগুলো হচ্ছে না। তো ট্রিপল এইচ যখন ফাইনালি এই জিনিসটা করেছে তখন কিন্তু আবার এটা নিয়ে আলোচনা করা হচ্ছে যে ভিন্সের সময় এই জিনিসগুলো হতো, ট্রিপল এইচ কেন এটা করলো, মানে এটা নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে। তো ভাই বর্তমান সময়ে বাইরের দেশের ফ্যান্সরা কিন্তু অনেক বেশি টক্সিক হয়ে গিয়েছে। তো আমি ভাই এই বিষয়টা নিয়ে আর বাড়তি কথা বলতে চাই না। তো এটা হলো মূল বিষয় যে ফ্যান্সরা কিন্তু বর্তমান সময়ে অনেক টক্সিক হয়ে গিয়েছে, তাদেরকে ভালো করলেও দোষ আবার খারাপ করলেও দোষ। তো ব্রক লেসনারের বিষয়টা নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানাতেই পারেন। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো জন সিনাকে নিয়ে। তো রিসেন্টলি কিন্তু পল হেইম্যান জন সিনার ব্যাপারেও রিয়াকশন দিয়েছে, মানে সার্ভাইভাল সিরিজে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য জন সিনা এবং ডমিনিক মিস্টারের মধ্যে যে ম্যাচ হবে এই বিষয়টা নিয়ে কিন্তু পল হেইম্যান কথা বলে। সে বলে যে আপনারা আশা রাখবেন যে সার্ভাইভাল সিরিজে জন সিনার কাছ থেকে আমরা বেস্ট লেভেলের পারফরমেন্স দেখতে পাবো, যেহেতু তার ক্যারিয়ারের শেষ পিএলই হতে যাচ্ছে সার্ভাইভাল সিরিজ। তো সেখানে জন সিনা তার সর্বোচ্চ দিয়ে পারফর্ম করবে, আমরা জন সিনার কাছ থেকে তার ক্যারিয়ারের বেস্ট একটা পারফরমেন্স 2025 সালের সার্ভাইভাল সিরিজে দেখতে পাবো। তো এরকম ভাবে কিন্তু পল হেইম্যান জন সিনা এবং ডমিনিক মিস্টারের মধ্যকার ম্যাচটাকে হাইপ করে। আসলেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সার্ভাইভাল সিরিজে যেহেতু জন সিনা শেষবারের মতো কোনো পিএলইতে পারফর্ম করবে, তো জন সিনা কিন্তু ডেফিনেটলি সেখানে তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে। অপরদিকে ডমিনিক মিস্টারও কিন্তু খারাপ সুপারস্টার না। তো আমি কিন্তু সত্যি এক্সাইটেড যে সার্ভাইভাল সিরিজে জন সিনার কাছ থেকে আমরা ভালো একটা পারফরমেন্স দেখতে পাবো। আর যখন বলতেছি যে জন সিনা শেষবারের মতো কোনো পিএলইতে পারফর্ম করবে এই বিষয়টা বলতেই কিন্তু খারাপ লাগতেছে ভাই, এরপরে আমরা কখনোই জন সিনাকে দেখতে পাবো না। তো জন সিনাকে আমরা কিন্তু আর দুইটা শোতে দেখতে পাবো, স্যাটারডে নাইট মেইন ইভেন্টে এবং সার্ভাইভাল সিরিজে। সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই দুইটা শো কিন্তু আপনারা কেউ মিস করবেন না, কারণ এরপরে কিন্তু আর কখনোই সুযোগ আসবে না যেখানে আমরা জন সিনাকে লাইভ পারফর্ম করতে দেখতে পাবো। তো থ্যাংক ইউ সিনা, জাস্ট এটাই বলতে চাই। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো ট্রাইবাল চিফ রোমান রেইন্সকে নিয়ে। রোমান রেইন্সকে নিয়ে কিন্তু মারাত্মক দুইটা আপডেট আছে। রেসেলম্যানিয়া 42-তে রোমান রেইন্সের অপোনেন্ট কারা কারা হতে পারে, কোন ম্যাচটা হতে পারে রেসেলম্যানিয়া 42-তে রোমান রেইন্সের, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অলরেডি আমাদের দ্বিতীয় চ্যানেলে আজকের ভিডিওতে কথা বলেছি। তবে রিসেন্টলি কিন্তু রোমান রেইন্সকে নিয়ে আরো দুইটা আপডেট পাওয়া গিয়েছে রোমান রেইন্সের রেসেলম্যানিয়া 42 ম্যাচের ব্যাপারে। শুধু যে রোমান রেইন্সের ম্যাচের ব্যাপারে বিষয়টা কিন্তু এরকম না, আরো অনেকগুলা ম্যাচের ব্যাপারে কিন্তু এই একটা আপডেটের মধ্যেই কথা বলবো। বিষয়টা হলো বলা হচ্ছে 2025 সালের সার্ভাইভাল সিরিজের মেন্স যে ওয়ার গেম ম্যাচটা হবে এই ম্যাচের এন্ডিংটা এমন ভাবে করা হবে এই ম্যাচটা শেষ হয়ে যাবার পরেই কিন্তু আমরা পরিষ্কার একটা ধারণা পেয়ে যাব যে রেসেলম্যানিয়া 42-তে কার কার ম্যাচ হবে, কোন কোন ম্যাচ হবে, কার সঙ্গে কার ম্যাচ হবে। এই বিষয়টা কিন্তু আমরা মেন্স ওয়ার গেম ম্যাচ শেষ হয়ে যাবার পরেই বুঝতে পারবো, এমনটাই কিন্তু বলা হচ্ছে। মানে ব্রক লেসনারের অপোনেন্ট কে হবে, রোমান রেইন্সের অপোনেন্ট কে হবে, কার সঙ্গে কার ম্যাচ হবে, এই বিষয়গুলা নিয়ে কিন্তু আমরা মেন্স ওয়ার গেম ম্যাচ শেষ হয়ে যাবার পরে পরিষ্কার একটা ধারণা পেয়ে যাব।
তো রোমান রেঞ্জের অপোনেন্ট কিন্তু ব্রক লেসনার হতে পারে, কডি রুডস হতে পারে, সিএম পাঙ্ক হতে পারে। তো রোমান রেঞ্জের সঙ্গে ব্রক লেসনারের সিঙ্গেল একটা ম্যাচ হতে পারে রেসলম্যানিয়া 42 তে, এটা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। জে উসো এবং ব্রায়ান বেকারের সঙ্গেও কিন্তু রোমান রেঞ্জের রেসলম্যানিয়া 42 তে ম্যাচ হতে পারে, এটারও কিন্তু সম্ভাবনা আছে। তবে এই যে 3টা ম্যাচের ব্যাপারে কথা বললাম, এই 3টা ম্যাচের থেকে কিন্তু 2টা চ্যাম্পিয়নশিপ ম্যাচ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর এটা আমি 99% কনফার্ম দিয়ে বলতে পারি যে রেসলম্যানিয়া 42 তে রোমান রেঞ্জের চ্যাম্পিয়নশিপ ম্যাচই হবে। হয় সেটা সিএম পাঙ্কের সঙ্গে হবে, আর নয়তো সেটা কডি রুডসের সঙ্গে হবে। সিএম পাঙ্কের সঙ্গে রোমান রেঞ্জের ম্যাচ হওয়ার কিন্তু সব থেকে বেশি সম্ভাবনা আছে। তবে রিসেন্ট যে আপডেট সেখানে কিন্তু বলা হচ্ছে যে কডি রুডসের সঙ্গেও কিন্তু রোমান রেঞ্জের ম্যাচ হতে পারে। সিএম পাঙ্কের সঙ্গে রোমান রেঞ্জের ম্যাচ হলে সেটা কিন্তু নর্মালি একটা ফিউডের ম্যাচ হবে। রোমান রেঞ্জ কিন্তু এলিমিনেশন চেম্বার বা রয়্যাল রাম্বল জিতবে না। তবে কডি রুডসের সঙ্গে যদি রোমান রেঞ্জের ম্যাচ হয় তাহলে হ্যাভিলি পসিবিলিটি আছে যে 2026 সালের রয়্যাল রাম্বলটা কিন্তু রোমান রেঞ্জও জিতবে। আর আলাদা করে একটা আপডেটও কিন্তু পাওয়া গিয়েছে যে 2026 সালের রয়্যাল রাম্বলটা কিন্তু রোমান রেঞ্জ জিততে পারে। যদিও র্যান্ডি অর্টনের নামটাও কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি আলোচনা করা হচ্ছে, র্যান্ডি অর্টনও কিন্তু উপরের দিকেই আছে 2026 সালের রয়্যাল রাম্বল জেতার। আমি কিন্তু বেশ অনেকদিন আগে জানিয়ে দিয়েছি যে 2026 সালের রয়্যাল রাম্বলটা কিন্তু রোমান রেঞ্জের জেতার অনেক বেশি সম্ভাবনা আছে। তো রিসেন্টলি কিন্তু এটা নিয়ে আবারও আপডেট বেরিয়েছে যেখানে বলা হচ্ছে যে 2026 সালের রয়্যাল রাম্বলটা কিন্তু রোমান রেঞ্জের জেতার অনেক বেশি সম্ভাবনা আছে। তো 2026 সালের রয়্যাল রাম্বল যদি রোমান রেঞ্জ জেতে তাহলে এই বিষয়টা কনফার্ম যে রোমান রেঞ্জের রেসলম্যানিয়া 42 তে কডি রুডসের সঙ্গেই ম্যাচ হবে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে রোমান কডিকে হারাবে এবং সে হবে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তবে আমার কাছে পার্সোনালি মনে হয় যে সিএম পাঙ্কের সঙ্গে রোমান রেঞ্জের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য রেসলম্যানিয়া 42 তে ম্যাচ হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা আছে। আবার ব্রক লেসনার, সিএম পাঙ্ক এবং রোমান রেঞ্জের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে। তো এটা গেল প্রথম আপডেট। এবার আসি দ্বিতীয় আপডেটে। দ্বিতীয় আপডেটটা কিন্তু ম্যাসিভ একটা আপডেট। তো দ্বিতীয় আপডেটে বলা হচ্ছে আমরা কিন্তু গত মানডে নাইট শোতে রোমান রেঞ্জ, সিএম পাঙ্ক এবং কডি রুডসের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পেয়েছি যেখানে রোমান রেঞ্জ কিন্তু সিএম পাঙ্ক এবং কডি দুজনকেই উদ্দেশ্য করে বলে যে তোমাদের টাইটেল তোমাদের থেকে আমার কাঁধে কিন্তু বেশি ভালো মানাতো বা মানাবে, এরকমটা কিন্তু বলেছে। তো সে কিন্তু ক্লিয়ার করেনি সে আসলে এই বিষয়টা কাকে বলেছে। তো আপডেটে বলা হচ্ছে যে আমরা পসিবলি রেসলম্যানিয়া 42 তে রোমান রেঞ্জ ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস কডি রুডসের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পেতে পারি। এই ম্যাচের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ, 2টা চ্যাম্পিয়নশিপই কিন্তু এই ম্যাচের মধ্যে থাকবে। এটা হবে রেসলম্যানিয়া 42 নাইট 2 মেইন ইভেন্ট। আর এই ম্যাচের স্টিপুলেশন হবে এরকম, উইনার টেক্স অল। এরকম ম্যাচ কিন্তু আমরা এর আগেও দেখতে পেয়েছি। তো সত্যিই যদি রেসলম্যানিয়া 42 তে এই ম্যাচটা হয় তাহলে রোমান রেঞ্জের কাছে কিন্তু আবারও ডাবল চ্যাম্পিয়নশিপ আসতে যাচ্ছে যদি রোমান রেঞ্জ জেতে। আমার কাছে মনে হয় যে এরকম ম্যাচ হলে বা রেসলম্যানিয়া 42 তে রোমান রেঞ্জের যার সঙ্গেই ম্যাচ হোক না কেন, জে উসো বা ব্রায়ান বেকার বাদে যার সঙ্গেই ম্যাচ হোক না কেন সেই ম্যাচটা কিন্তু রোমান রেঞ্জই জিতবে, কারণ সেখানে কিন্তু রোমান রেঞ্জের জেতার অধিকার আছে। যদি ব্রায়ান বেকার বা জে উসোর সঙ্গে হয় তাহলে কিন্তু রোমান রেঞ্জের ম্যাচ জেতার সম্ভাবনা কমে যাবে, কারণ ডেফিনেটলি রোমান রেঞ্জ কিন্তু এখানে ব্রায়ান বেকার বা জে উসোকে ওভার করার চেষ্টা করবে। তবে অন্য যার সঙ্গেই হোক না কেন সেখানে কিন্তু রোমান রেঞ্জই জিতবে। তো আপনারা কি চান রেসলম্যানিয়া 42 তে রোমান রেঞ্জ ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস কডি রুডসের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পেতে, উইনার টেক্স অল ম্যাচ দেখতে পেতে? অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার কথা বলি আগামীকালকের স্ম্যাকডাউনের প্রিভিউ নিয়ে। এই প্রিভিউটা তাদের জন্য যারা এখনো পর্যন্ত আগামীকালকের স্ম্যাকডাউনের স্পয়লার দেখেননি। আগামীকালকের স্ম্যাকডাউনের শোটা কিন্তু আগে থেকে রেকর্ড করা হয়েছে। আগামীকালকের স্ম্যাকডাউনে কি কি হয়েছে, কার সঙ্গে কার ম্যাচ হয়েছে, কে কে জিতেছে, এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি স্পয়লার ভিডিও আমাদের চ্যানেলে আছে। 2-1 দিন আগের ভিডিও দেখলেই কিন্তু আপনারা এই বিষয়টা জানতে পারবেন। তবে যারা স্পয়লার দেখেননি, যারা অ্যাকচুয়ালি আগামীকালকে শোটা দেখতে চান, তাদের জন্য আসলে এই প্রিভিউটা। তো আগামীকালকের স্ম্যাকডাউনে আমরা এমএফটি এবং স্যামি জাইনের টিমের মধ্যে ট্র্যাডিশনাল সার্ভাইভাল সিরিজ এলিমিনেশন ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচের মধ্যে কে কাকে হারিয়েছে, কে কাকে এলিমিনেট করেছে, এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি স্পয়লার ভিডিওতে কথা বলেছি। তো এমএফটি এবং স্যামি জাইনের টিমের মধ্যে আমরা আগামীকালকের স্ম্যাকডাউনে ট্র্যাডিশনাল সার্ভাইভাল সিরিজ এলিমিনেশন ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা আগামীকালকের স্ম্যাকডাউনে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের জন্য মিজ এবং এলএনআই
নাইটের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো, এটা হবে কোয়ার্টার ফাইনালের জন্য। এরপরে জেউসো এবং রুসেবের মধ্যেও আমরা লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের জন্য ম্যাচ দেখতে পাবো, এটাও কিন্তু একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে। এরপরে আমরা ইউএস টাইটেলের জন্য চেলসি গ্রিনের একটা সেলিব্রেশন সেগমেন্ট দেখতে পাবো। আর সবার শেষে আমরা উইমেন্স ওয়ার গেম ম্যাচের অ্যাডভান্টেজ ম্যাচ দেখতে পাবো, যেই ম্যাচটা হবে শার্লেট ফ্লেয়ার এবং আসকার মধ্যে। জানিয়ে দিই এই ম্যাচটা কিন্তু শার্লেট ফ্লেয়ার জিতেছে। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আগামীকালকে স্ম্যাকডাউনের প্রিভিউ এবং এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।